আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। ছাগল দুইটা নিয়ে দেখছেন নদীর কাছাড়ে চড়াইতে আসলাম। আসলে ছাগলগুলি খুব বদ, ছেড়ে দিলে হয়তো লোকের জমিনে গিয়ে ক্ষতি করবে। তো ছাগলগুলো চড়াতে চড়াতে এই জায়গাটার একটা বিশাল ইতিহাস তাই আপনাদের সামনে তুলে ধরছি। দেখতে পাচ্ছেন কত বড় উঁচার উপরে বাঁশ লাগানো আছে। এখানকার এই বাঁশগুলি ওই রকম উঁচাতে লাগানো ছিল। হঠাৎ করে এক রাত্রে এই 20 ফিট গভীরতার সৃষ্টি হয়ে যায়। বিষয়টা দেখতে পাচ্ছেন কতখানি ভেঙে বসে গেছে। আসলে ভাঙনের একটা সিস্টেম, আর আপনার এটা ভাঙন নয়, সোজাসুজি বসে গেছে। লক্ষ্য করুন, বুঝতে পারবেন। দেখছেন জায়গাটা, এই দেখেন কোথায় বাঁশ লাগানো আছে, আর সেই জায়গাটা সরাসরি নিচে, যাকে দেবে যাওয়া বলে আমাদের ভাষায়, বা মাটি বসে গেছে। এই দেখুন, যেমন বাঁশ লাগাইছিলাম বাঁশ তেমনই আছে। অর্থাৎ যদি ভেঙে যেত তবে তো এই বাঁশগুলি মাটির সাথে পড়ে যেত বা মাটিতে চলে যেত, কিন্তু না, যেমন বাঁশ লাগাইছিলাম তেমনই আছে, কিন্তু হঠাৎ করে এই গভীরতার সৃষ্টি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন যেমন বাঁশ তেমন নিয়ে প্রায় 20 ফুট নিচে, তাকাই দেখেন 20 ফুট নিচে বসে গেছে মাটিগুলি। এই জমিতে দেখতে পাচ্ছেন ছাগলের জন্য নেপিয়ার ঘাস লাগানো ছিল, সেই ঘাস টাস নিয়ে সব সহ মাটিটা এখানে বসে গেছে। কেন বসে গেছে এর জবাব দেওয়া বড় কঠিন। এটা প্রাকৃতিক ব্যাপার, একমাত্র সৃষ্টিকর্তাই ভালো জানে। তো এরকম নিদর্শন আল্লাহ পাকের অনেক কিছুই পৃথিবীতে আছে, হয়তো আমরা অনেকগুলির খোঁজ রাখি না। কিন্তু এইটাই আমার কাছে আশ্চর্য লাগে যে অবশিষ্ট মাটিগুলা গেল কোথায়। যেহেতু ভেঙে গেলে তো এই বাঁশ বাগানে বাঁশ গাছগুলি থাকতো না, কিন্তু যেভাবে বাঁশ লাগাইছিলাম দেখতে পাচ্ছেন সেইভাবেই বাঁশ আছে। তো যাই হোক, সব কিছু আল্লাহর ইচ্ছা বা সৃষ্টিকর্তার ইচ্ছা। আপনারা যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় আমি বুলু দাদু।